আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচির ভর্তা। তো আমি এই ভর্তাটাকে ব্লেন্ডারের সাহায্যে মাত্র 3 মিনিটে বানিয়ে ফেলেছি। তো চলুন দেখি আমি কিভাবে ব্লেন্ডারের সাহায্যে এই ভর্তাটা বানানো হয়েছে সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো চলুন দেখি আমি কিভাবে এই ভর্তাটা তৈরি করেছি। ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি কাঁঠালের বিচিগুলোকে প্রায় 1 ঘন্টার মতো আমি চুলায় রেখে দিয়েছি, সাথে শুকনা মরিচ সহকারে একদম অল্প আছে। আর এখানে পেঁয়াজ কুচি করে এই পেঁয়াজ কুচিগুলোকেও আমি টেলে নিয়েছি একটা ফ্রাই প্যানে করে। তো যাই হোক, আমি যেহেতু শুটকি দিব তার জন্য আমি এখানে শুটকিগুলোকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, যেন এই শুটকির মধ্যে থাকা যে আঁশগুলো আছে সেগুলো যেন উঠে যায়। তো আমি খুব ভালোভাবে এই শুটকিগুলোকে ধুয়ে নিয়েছি। আর এখন এই তাওয়ার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর একটু গরম করে নিয়েছি। আর তাতেই আমি এই শুটকিগুলো দিয়ে দিব। তার কারণ হচ্ছে শুটকিগুলো যেন এই তাওয়ার মধ্যে লেগে না থাকে, খুব সহজেই যেন উঠে যায়, সেজন্য আমি লবণ দিয়ে দিয়েছি। আপনারা এই টেকনিকটা অবশ্যই ফলো করবেন। তো যাই হোক, এখন আমি উল্টে পাল্টে দিয়ে এই শুটকিগুলোকেও আমি টেলে নেব। এখন একটু একটু করে উল্টে পাল্টে দেব। আর যখন শুটকিগুলো হয়ে যাবে তখন এর ভিতরে থাকা যে কাঁটাটা আছে সেই কাঁটাটা কিন্তু খুব সহজেই উঠে যাবে, আর এটা অবশ্যই ফেলে দিতে হবে। তো আমি একটু একটু করে চেষ্টা করছি এই কাঁটাটা ফেলে দেওয়ার জন্য। তো এখন আমি এই কাঁটাগুলোকে ফেলে দেওয়ার পর এখন আমি ব্লেন্ডারের কাছে চলে যাব। ব্লেন্ডারের জারের ভিতরে এই কাঁঠালের বিচির যে খোসাটা ছিল সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর সাথে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর আবারও একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তো এখন আমি ব্লেন্ডার করে নেব। এক নিমিষেই, মানে 1 মিনিটের ভিতরে একদম ব্লেন্ডার হয়ে যাবে। প্রথমে কাঁঠালের বিচি আর শুকনো মরিচগুলোকে প্রথমে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তাই বলছি যে আগের মতো করে শিলপাটায় বেটে এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। যাদের বাসায় এই ধরনের ব্লেন্ডার আছে তারা অবশ্যই এইভাবে মাত্র 3 মিনিটেই ভর্তাটা বানিয়ে ফেলতে পারেন। তো যাই হোক, আমি এই শুকনা মরিচ আর যে কাঁঠালের বিচিটা দিয়েছি সেটা এরকম ব্লেন্ড হয়ে গিয়েছে, গুঁড়া হয়ে গেছে। আর এদিকে আমি শুটকিটাকে আর ধনিয়া পাতাটাকেও ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। তো এগুলো মিক্স হয়ে গিয়েছে। এখন আমি কাঁঠালের বিচি আর শুকনা মরিচ যে ব্লেন্ডার করেছি সেটা দিয়ে একটু মিক্সড করে নেব। তার সাথে পেঁয়াজগুলোকেও দিয়ে দিব। পেঁয়াজটা অবশ্যই একদম শেষে দিবেন, না হয় একদম ভেঙে গুঁড়া হয়ে যাবে। আধা ভাঙা থাকলে খুবই ভালো লাগে। আর সম্পূর্ণভাবে শিলপাটায় বাটা যে টেস্টটা পাওয়া যায় সেটা এভাবে যদি আপনারা ব্লেন্ডারের মধ্যে পর্যায়ক্রমে এই ভর্তাটা তৈরি করেন তাহলে ঠিক সেই ফ্লেভারটাই পাবেন। তো যাই হোক, আমি হাত দিয়ে এইভাবে আরও মিক্স করে নিচ্ছি। তো অবশেষে হয়ে গেল আমার কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটি। তো আপনারা চাইলে এইভাবে চটপট করে ব্লেন্ডারের মাধ্যমে এই ভর্তাটি তৈরি করে ফেলতে পারেন, যখনই ইচ্ছে হবে তখনই। আর কোনো কষ্টের প্রয়োজন নেই শিলপাটায় বেটে। তো যারা এই ভর্তাটি গরম ভাত দিয়ে খাবেন তারাই বুঝতে পারবেন ভর্তার টেস্টটা কেমন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।